সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের চার্লসের সূত্র থেকে কীভাবে পরমশূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায় এবং চার্লসের সূত্র থেকে কীভাবে কেলভিন স্কেলের উৎপত্তি বা প্রতিষ্ঠা করা যায় সে সম্পর্কে তোমাদের ক্লাস নেব। আশা করি তোমরা ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর তোমাদের এই বিষয়ে যদি কোনো আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি ইনশাআল্লাহ যথাযথ চেষ্টা করব তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার। এখন দেখো, চার্লসের সূত্র আমরা এর আগে দেখে আসছি যে ভি সমানুপাতিক টি, অর্থাৎ এখানে কী ছিল, পি ছিল কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন তাপমাত্রা কি সমানুপাতিক। চার্লসের সূত্র আরেকটা রূপ আছে, কিন্তু কি রূপ আছে, স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যা হবে তা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে অথবা হ্রাস করলে গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। তা দেখো, যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন V0 হয়, তাহলে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাহলে 1 ডিগ্রি, মনে করে এখানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আমার আয়তন কতটুকু বৃদ্ধি পাবে, V0 এর 1/273। তাহলে কত হলো, V0/273। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে, কিন্তু এটা হচ্ছে বৃদ্ধি করলে এই আয়তনটা আমার বৃদ্ধি পাইল। এখন তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার আয়তন কি হবে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হবে প্রাথমিক আয়তন যোগ এই আয়তন বৃদ্ধি। তাহলে এখানে V0 যদি আমি কমন নিই, তাহলে কি হবে, 1 + 1/273, তাই না? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার আয়তন আমি লিখতে পারবো কি, V0 × 1 + 1/273। এবার দেখো, যদি আমার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা দেখালাম, যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে কী হবে, V0 প্রাথমিক আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি পাবে। তো এইখানে তাপমাত্রা আবার কি আছে, 2 ডিগ্রি, তাহলে এখানে 2 আবার গুণ হবে, তাহলে আমরা উপরে পাচ্ছি 2V0/273। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা কী হবে, প্রাথমিক আয়তন কত ছিল, V0 ছিল, কিন্তু এই যে V0 ছিল, এই V0 এর সাথে এটা যোগ করব, V0 যোগ 2V0/273। তাহলে এখানে কমন নাও, 1 + 2/273। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন V0 × 1 + 2/273। দেখো, যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি, 1 ডিগ্রি সেলসিয়াস দিলে উপরে 1, 2 ডিগ্রি সেলসিয়াস দিলে উপরে 2। তাহলে আমি যদি এখানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে গ্যাসের আয়তন কত হবে, V0 × 1 + -273/273, তাই হয় না? তাহলে দেখো তখন কি হচ্ছে, V0 × এই যে এটা কেটে গেল, তাহলে উপরে 1 থাকলে 1 বিয়োগ 1, তার মানে কি, V0 × 0 অর্থাৎ 0। তাহলে দেখো তো, 0 ডিগ্রি, এই যে 0 হলো, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কী হলো, তাত্ত্বিকভাবে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল নয়, তাত্ত্বিকভাবে অর্থাৎ থিওরিটিক্যালভাবে এখানে গ্যাসের আয়তন কত হলো, 0। এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তাহলে দেখো, আমরা চার্লসের সূত্র থেকে কিন্তু আমরা যে পরম শূন্য তাপমাত্রার ধারণার কথা বলেছিলাম, সেখানে কিন্তু আমরা চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণা পাইলাম। এখন আসো, চার্লসের সূত্র থেকে কীভাবে আমি কেলভিন স্কেলের উৎপত্তি এখানে পাওয়া যায়, বা কেলভিন স্কেলের ধারণা কীভাবে পাওয়া যায়। দেখো, বিজ্ঞানী কেলভিন -273 ডিগ্রিকে 0 ধরে একটা স্কেল প্রণয়ন করেছেন, তাপমাত্রা একটা স্কেল প্রণয়ন করেছেন, যেটা কেলভিন স্কেল নামে পরিচিত। আমি আবারও বলছি, বিজ্ঞানী কেলভিন কী বলেছেন, -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ধরে
একটা তাপমাত্রা স্কেল প্রণয়ন করেছেন, একে কেলভিন স্কেল বলা হয়। তাহলে কেলভিন স্কেলের উৎপত্তির ক্ষেত্রে আমরা কি ধরব, -273 ডিগ্রি সেলসিয়াস সমান 0 কেলভিন। তাহলে আমি যদি উভয় পাশে 273 যোগ করি, তাহলে কি হলো, দেখো তাহলে এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন, এটা হলো। তারপরে এইখানে যদি আমি উভয় পাশে 0 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস যোগ করলাম, অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে এর সাথে কী হবে, টি যোগ 273 কেলভিন। তাহলে এখানে আমরা সুন্দর করে লিখতে পারছি কি, এখানে সুন্দর করে লিখতে পারছি টি ডিগ্রি সেলসিয়াস সমান কি, টি যোগ 273 কেলভিন। তাহলে এখানে কিন্তু আমাদের কেলভিন স্কেলের উৎপত্তি বা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, যে টি এখানে কি ছিল, সেলসিয়াস স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলের সাথে যদি 273 যোগ করা হয়, তাহলে নতুন একটা স্কেল প্রণয়ন হবে, যে স্কেলটাকে বলা হবে কেলভিন স্কেল। আবারও বলছি, সেলসিয়াস স্কেলের সাথে 273 যদি যোগ করা হয়, তাহলে একটি নতুন একটা তাপমাত্রা স্কেল প্রণয়ন হবে, যেটা কেলভিন স্কেল নামে পরিচিত। তাহলে আজকে আমি তোমাদের এই যে চার্লসের সূত্র থেকে কীভাবে পরমাণু তাপমাত্রার ধারণা পাওয়া যাবে, চার্লসের সূত্র থেকে কীভাবে কেলভিন স্কেল প্রণয়ন করা যাবে, এ সম্পর্কে তোমাদের কিন্তু খুব সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমাদের নতুন ক্লাস তোমরা পেতে চাও, আমরা পরিবেশ রসায়ন ধারাবাহিকভাবে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি নতুন ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদের কাছে লিখবে, আমরা তোমাদের নতুন ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে আমরা তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। তা তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।